দেখেন আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, আমার রব্বুল আলামিন যাদেরকে এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছে যারা এলেম অর্জন করবে তাদেরকে আমি রব্বুল আলামিন বহু গুণে মর্যাদা তাদেরকে আমি বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন যারা এলেম অর্জন করবে তাদেরকে আমি রব্বুল আলামিন বহু গুণে মর্যাদা বাড়িয়ে দিব। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আপনারা জানেন এখানে বরুড়া আল কোরআন মডেল মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসায় যদি আপনারা আপনাদের সন্তান, অর্থাৎ এখানে 2টা শাখা আছে, একটা বালক একটা বালিকা, আপনার সন্তান ছেলে এবং মেয়ে উভয়কে যদি এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে পারেন কি কি লাভ আছে আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? আমি এই বিষয়টাকে সামনে রেখে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে বহু গুণে মর্যাদা বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে যত নবী রাসূল আসছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 বা আরো অগণিত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসার পরে তারা তাদের আওলাদ সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। কোনো দিনার, কোনো দিরহাম, কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো সম্পদ তাদের জন্য রেখে যায় নাই। সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে রেখে গিয়েছেন একমাত্র মূল্যবান সম্পদ, আর ওই সম্পদের নাম হলো এলেম। বলেন না সুবহানাল্লাহ। যেমনটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন নবী বানাবেন, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে 2টা পাত্র রাখলেন। একটা পাত্রের মধ্যে রেখে দিলেন এলেম, আর একটা পাত্রের মধ্যে রেখে দিলেন দুনিয়ার ধন সম্পদ মণিমুক্তা খচিত। এই 2টা পাত্র যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন রেখে দেওয়া হলো, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো আপনার কাছে 2টা জিনিস আমি দিয়েছি, এই 2টা সম্পদ থেকে তুমি মাত্র একটা সম্পদকে বাছাই করতে পারবা, আর যেই সম্পদটাকে তুমি বাছাই করবা আমি রব্বুল আলামিন তোমাকে ওই সম্পদটাকে দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি কি করলেন, ওনার সামনে যখন 2টা পাত্র রেখে দেওয়া হলো, এক পাত্রের মধ্যে আসমান জমিন থেকে শুরু করে যত রকম এলেম, ওই এলেমগুলো একটা পাত্রের মধ্যে রাখা, আর একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হলো দুনিয়ার মণিমুক্তা খচিত দুনিয়ার ধন সম্পদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি এই দুইটা পাত্র থেকে শুধুমাত্র আমি সুলাইমান আলাইহিস সালাম একটিকে বাছাই করতে পারবো। উনি চিন্তা করলেন দুনিয়ার যদি ধন সম্পদ নেই, দুনিয়ার ধন সম্পদকে যদি আমি বাছাই করি তবে আমার কাছে দুনিয়ার ধন সম্পদ দিন দিন বাড়তে পারে, কিন্তু আমার বাড়ানোর সাথে সাথে, সম্পদ বাড়ানোর সাথে সাথে আমার শত্রুটাও বেড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাদের দেখবেন দুনিয়াতে ধন সম্পদ বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি, তাদের কিন্তু শত্রু বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাদের ভিতরে এলেম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এলেম অর্জন করবে, এলেম যারা চর্চা করবে, এলেম অর্জন করার কারণে তার ভিতরে এমন একটা বিনয় আসবে, তার ভিতরে এমন একটা নম্রতা ভদ্রতা চলে আসবে
দিন যত যাবে তার এলেম বাড়তে থাকবে। এলেম বাড়ার সাথে সাথে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ দুনিয়াতে যাওয়ার পরে যারা আসমানি কিতাব থেকে যারা ইলম অর্জন করবে, অর্থাৎ কোরআন সুন্নাহর যারা ইলম অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে মর্যাদাবান করব, তাদেরকে আমি ধন সম্পদ বাড়িয়ে দিব, তাদের সম্মান বাড়িয়ে দিব, তাদের পদমর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিব। যার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম উনি কি করলেন, দুনিয়ার ধন সম্পদকে বাদ দিয়ে উনি কি করলেন, আল্লাহ তাআলার প্রদত্ত ইলমটাকে উনি বাছাই করে নিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম যেই মুহূর্তে ইলমটাকে বাছাই করে নিলেন, আমার রব্বুল আলামিন এত খুশি হলেন, খুশি হওয়ার কারণে বললেন হে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তুমি ভালো কাজটাই করেছো, তুমি মূল্যবান সম্পদটাকে তুমি বাছাই করে নিয়েছো। কারণ ইলম এমন একটা জিনিস, আপনি দিন দিন যত অর্জন করবেন, এই ইলম অর্জন করার কারণে আপনার দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী কোনো শত্রু থাকবে না, আপনাকে হিংসা করার মতো কেউ থাকবে না। যার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইলমের পাত্র থেকে ইলমটাকে বাছাই করে নিলেন। ইলমটাকে বাছাই করে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওনাকে দুনিয়ার খচিত অর্থাৎ যত মণিমুক্তা ছিল, যত ধন সম্পদ ছিল, সবগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে দান করলেন। বলে না সুবহানাল্লাহ। দুনিয়ার ইলম, আখিরাতের ইলম, সবগুলো ইলম যখন একটা পাত্রের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন ইলমটাকে বাছাই করে নিলেন, আর বাছাই করে নিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ার অর্ধের অর্থাৎ পুরা পৃথিবীর মধ্যে যত বড় রাজ্য রয়েছে, যত বড় সীমানা রয়েছে, অর্ধেক পৃথিবীর সমপরিমাণ রাজ্য অর্থাৎ পুরা অর্ধেক পৃথিবীর সমপরিমাণ যতগুলো সম্পদ, যতটুকু আয়ত্ত থাকে, এতটুকুর মধ্যে বাদশাহী দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। বলেন না সুবহানাল্লাহ। ইলম বাছাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দুনিয়াতে ইলম অর্জন করবে, ইলম শিক্ষা করবে, ইলমটাকে কি করবে, অর্জন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে আমি বহু গুণে মর্যাদা বাড়িয়ে দিব। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের ইলমের পাশাপাশি দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন কিনা? কথা বলে না, দিয়েছিলেন কিনা? ঠিক তদ্রূপ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ও দুনিয়াবাসী শোনো, ও আমার উম্মতেরা শোনো, যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, যারা প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক ইমানদারের উপর আল্লাহ রাসূল বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? জোরে বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? ফরজ। কতটুকু ফরজ? এই যে আমার সামনে দেখছেন একটা পানির বোতল, এই পানির বোতলের মধ্যে একটা উৎপাদনের তারিখ দেওয়া থাকে এবং উৎপাদন তৈরি হওয়ার পর থেকে এক্সপার্ট মেয়াদ উত্তীর্ণের একটা তারিখ আছে না নাই? আছে। কথা বলেন, আছে। এই যে আমার সামনে দেখছেন পানির যে বোতল, এই পানির মধ্যে উৎপাদনের তারিখও থাকে, মেয়াদ উত্তীর্ণের তারিখও আছে না নাই? আছে। অর্থাৎ নির্দিষ্ট তারিখের পরে এটার ব্যবহারের যোগ্য নাই, যোগ্যতা হারিয়ে ফেলে। কিন্তু এই বিষয়ে যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমরা দ্বীনি ইলম শিক্ষা কখন করবা, কোন সময় করবা, এটার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। বলছে তোমরা যখন দুনিয়াতে আসবা, দুনিয়াতে আগমন করার পরে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে তোমার দোলনা থেকে তোমার কবর পর্যন্ত তোমরা ইলম চর্চা করতেই থাকো, তোমরা ইলম অর্জন করতেই থাকো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সীমানা আছে না নাই? আছে। অর্থাৎ ইলম কবে থেকে শুরু করবেন অর্জন করার? আপনাকে বলা হয়েছে আপনি যখন দোলনাতে রাখা হবে, দোলনাতে রাখার পর থেকে আপনি শুরু করবেন ইলম চর্চা। আর শেষ সীমানা হলো কবর পর্যন্ত, অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে মৃত্যুবরণ করেন নাই ততদিন পর্যন্ত ইলম অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা সুযোগ সুবিধা আছে না নাই? অর্থাৎ এমনকি অনেক জায়গায় দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ মুরব্বীরা যারা আছেন,
মুরব্বীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আছে না নাই? আছে। জোরে বলেন না আছে না নাই? আছে। এখন যদি বলেন আমি তো মুরব্বী, আমি তো এলেম অর্জন করতে পারবো না, হ্যাঁ, আপনি একটা সময় আপনার টাকা ছিল না, আপনার অর্থ ছিল না, আপনার সম্পদ ছিল না, আপনার সময় ছিল না, আপনার ওই রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ছিল না, যার কারণে আপনি ওই সময় শৈশবে আপনি এলেম অর্জন করতে পারেন নাই, এলেম চর্চা করতে পারেন নাই। কিন্তু এলেম চর্চা করার জন্য এখন বর্তমানে অর্থাৎ আধুনিক যুগ হওয়ার কারণে আমি দেখেছি অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এখন বর্তমানে হাতে থাকা স্মার্টফোনে তারা দেখে দেখে কোরআন শরীফ পড়া শিখেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনলাইনে তারা কোর্স করে, কোরআন শিক্ষার কোর্স আছে না নাই? আছে। অনলাইনেও কোরআন শিক্ষার কোর্স আছে। আপনি ভাবতেছেন আমার তো লজ্জা, আমার তো শরম, আমি এই বয়সে একজন হুজুরের কাছে যাই জিজ্ঞাসা করব যে আমাকে কোরআন শিখাই দেন, অর্থাৎ আমাকে কোরআনের শিক্ষাগুলো দেন। কিন্তু আপনি ভাববেন যে আমি মুরব্বীর কারণে যেতে পারবো না, বয়োজ্যেষ্ঠের কারণে, লজ্জার কারণে। কিন্তু এখন বর্তমানে মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমাদের এলেম অর্জনের সুযোগ সুবিধা বেড়েছে না কমেছে? জোরে বলেন না, বেড়েছে না কমেছে? বাড়ছে। শুধু তাই নয়, এলেম অর্জন সম্পর্কে বলা হয়েছে এলেম অর্জন করার জন্য কোথায় যেতে হবে। তৎকালীন সময়ে আরবের বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, যদি এলেম অর্জন করতে তোমাদেরকে ওই সেই প্রদেশ চীন দেশ, ওই চীন দেশেও যদি যেতে হয়, প্রয়োজনে তোমরা এলেম অর্জন করার জন্য চীন দেশে যাও। বলেন না সুবহানাল্লাহ। চীন দেশ তো দূরে, আমাদের বাংলাদেশের সীমানা থেকে চীন দেশ অনেক দূরে না? অনেক দূরে। তবে আপনাদের এখান থেকে বরুড়া, এদিকে বলেন ঝলম বলেন, আড্ডা বলেন, এদিকে আপনার দেওয়াতলি বলেন, আর আরো যতগুলো গ্রাম আছে, এই গ্রাম থেকে বরুড়া আল কোরআন মডেল মাদ্রাসা কি কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? আমি আপনাদের কাছে আশাবাদী, এলেম অর্জন করলে সওয়াব আছে না নাই? শুধু তাই নয়, এলেম অর্জন করলে আপনার ছাত্র, আপনার সন্তান আজ থেকে সে নিয়ত করবে যে আমি কোনোদিন জীবনে মদ গাঁজা খাবো না, আমি ইয়াবা ফেন্সিডিল খাবো না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো কোনো একটা মাদ্রাসার ছাত্র নাই যে বলতে পারবে বুকে হাত দিয়ে। অর্থাৎ আপনারা জানেন অনেক সময় মসজিদে ইমাম সাহেব তো দূরে থাক, মসজিদের মুয়াজ্জিন সামান্য বেতনে চাকরি করে, তারপরেও তার মা বাপকে কখনোই বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? অর্থাৎ যার ভিতরে এলেম আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, সে কখনো তার নিজের আপন মা বাপকে সে অবহেলা করবে না। অর্থাৎ আপন মা বাপকে সে এরকম বৃদ্ধাশ্রম নামক জায়গার মধ্যে নিয়ে যায় কখনো ঠেলে দিবে না। তাই আমি আশাবাদী, আপনার নিজের আপন সন্তান, আপনার ছেলে মেয়ে, আমাদের বরুড়া আল কোরআন মডেল মাদ্রাসায় 2টা শাখা রয়েছে। আমি মনে করি যে আপনাদের আপন সন্তানগুলোকে বরুড়া আল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি করাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছেন, যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি আপনাদের কাছে বলবো, আপনার মাদ্রাসায় আপনার সন্তান ছেলে মেয়েদেরকে ভর্তি করার পূর্বে আপনারা একটাবার যাচাই করেন এই বরুড়া আল কোরআন মডেল মাদ্রাসা, এখানে যে শিক্ষাগুলো দেয়া হয় এটা কি পরিবেশ বান্ধব, মানসম্মত কিনা, এটা যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে কিনা। এখানে আরবির পাশাপাশি বাংলা এবং ইংরেজি, অঙ্ক সব কিছুর শিক্ষা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার মনে হয় আমার কথা রাগ হচ্ছেন। এই মাদ্রাসায় শুধুমাত্র আপনার সন্তানকে, ছেলে মেয়েদেরকে, শুধুমাত্র আপনাদের সন্তানদেরকে শুধু আরবি শেখানো হয় না, আরবি শেখার পাশাপাশি আপনার সন্তানকে যেন ইংরেজিতে যেন পিছিয়ে না থাকে, বাংলাতে যেন সে দুর্বল না হয়, গণিতেও যেন সে দুর্বল না হয়। যার কারণে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি, দেখেছি, আমার ভাই মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, ওনার মাদ্রাসায় ওনার যত রকম তথ্য প্রযুক্তি ভিত্তিক, অর্থাৎ মানসম্মত ভিত্তিক যেগুলো দরকার, উনি ওনার মাদ্রাসার মধ্যে এরকম ব্যবস্থা রেখেছেন। তা আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসা শিক্ষায় যদি শিক্ষিত করাতে চান, ভর্তি করার আগে অন্তত একটা বার হলেও হুজুরের সাথে দেখা করবেন, মোলাকাত করবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন। এরপরে যদি আপনার কাছে ভালো লাগে যে না, এখানকার পরিবেশ, এখানকার সব কিছু আপনার কাছে অনুকূলে, আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনার সন্তানকে ভর্তি করাবেন। আর যদি মনে না চায়, আর কিছু করার নাই। তবে আমি আপনাদের কাছে এই মুহূর্তে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।